আমাদের শরীর কী দিয়ে তৈরি? কত বিষয় সম্পর্কেই আমরা জানার চেষ্টা করি, অথচ আমাদের নিজের এই শরীর সম্পর্কে আমাদের ধারণা কত অল্প। এই শরীর কী দিয়ে তৈরি, কিভাবে তার কাজকর্ম চলে, এ সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। কথায় কথায় আমরা আমাদের শরীরকে রক্ত মাংসের শরীর বলি বটে, কিন্তু এ উত্তর যথেষ্ট নয়। আমাদের শরীর তৈরি হয়েছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অনেক ধরনের খনিজ লবণ দিয়ে। এই মৌলিক পদার্থগুলির নানা রকম সমন্বয়ে তৈরি হয়েছে প্রাণরস, প্রোটোপ্লাজম। প্রাণরসের শতকরা 90% জল, আর বাকি অংশগুলি হলো নানা জৈব ও অজৈব পদার্থ, যেমন শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ এবং নিউক্লিক অ্যাসিড। প্রাণের সাড়া এসেছে যখন এই প্রাণরস দিয়ে তৈরি হলো কোষ। জল, লবণ, প্রোটিন, শর্করা, স্নেহ পদার্থ ইত্যাদি, এগুলো দিয়ে তৈরি হলো কোষ। কোষ দিয়ে তৈরি হলো কলা, কলা দিয়ে তৈরি হলো অঙ্গ, অঙ্গ দিয়ে তৈরি হলো তন্ত্র, তন্ত্র দিয়ে তৈরি হলো শরীর। গঠনের শরীর গঠনের একক, বাড়ি গঠনের একক যেমন ইট, তেমনি কোষই আমাদের শরীরের গঠনের একক। ইট সাজিয়ে যেমন বাড়ি তৈরি হয়, তেমনি অসংখ্য কোষ দিয়ে আমাদের শরীর তৈরি। শুধু গঠনগত নয়, কোষ শরীরের কার্যগত একক, অর্থাৎ সমস্ত শারীরবৃত্তীয় কাজ ঘটাবার আসল কারখানা এই কোষ। কিছু সংখ্যক কোষ যখন একই প্রজাতি থেকে উৎপন্ন হয়, মোটামুটি একই গঠনের হয় এবং একই কাজ করে, তখন তাদের এক সঙ্গে বলে কলা বা টিস্যু। কলা আবার অনেক রকমের হয়। দেহ ত্বক হলো আবরণী কলা, এপিথেলিয়াল টিস্যু। রক্ত অস্থি হচ্ছে সংযোজক কলা, কানেকটিভ টিস্যু। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এরা স্নায়ুকলা, নার্ভাস টিস্যু দিয়ে তৈরি। এছাড়া আসে পেশিকলা, মাস্কুলার টিস্যু। কিছু সংখ্যক কলা মিলে গড়ে উঠেছে এক একটি অঙ্গ, যেমন মস্তিষ্ক, যকৃৎ, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, বৃক্ক। প্রাণরসের কত ভাগ জল শতকরা? কয়েকটি অঙ্গ মিলে তৈরি হয়েছে তন্ত্র। প্রত্যেকটি তন্ত্রের সুনির্দিষ্ট কাজ আছে, যেমন রক্ত সংবহন তন্ত্র রক্তের সাহায্যে বিভিন্ন পদার্থের পরিবহনে সাহায্য করে, শ্বসনতন্ত্র গ্যাসের আদান প্রদান, পৌষ্টিকতন্ত্র পুষ্টিতে অর্থাৎ খাওয়া এবং তার হজমে সাহায্য করে, রেচনতন্ত্র শরীর থেকে অদরকারি বর্জ্য পদার্থ বের করে দেয়, প্রজননতন্ত্র আবার বংশ বিস্তারে সাহায্য করে, আর স্নায়ু, পেশি, কঙ্কাল তন্ত্রের সাহায্যে আমরা চলাফেরা করি। স্নায়ুতন্ত্র শরীরের অন্য সব তন্ত্রের কাজকর্ম নিয়ন্ত্রণ করে। তন্ত্রগুলির কাজ যেমন আলাদা এবং সুনির্দিষ্ট, তেমনি এরা একে অপরের ওপর নির্ভরশীল। এই বিভিন্ন তন্ত্রের গঠনগত ও শারীরবৃত্তীয় সমন্বয়েই তৈরি হয়েছে আমাদের শরীর। মানব শিশুর জন্ম হয় কিভাবে? শিশুরা বরাবর প্রশ্ন করে, এলেম আমি কোথা থেকে? আমাদের দেহ লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত। এইসব কোষের সৃষ্টি হয়েছে জীবনের শুরুতে একটি মাত্র কোষ থেকে। মায়ের শরীর একটি বিশেষ ধরনের কোষ আছে, এর নাম ডিম্বাণু। এর সঙ্গে বাবার শরীরের একটি বিশেষ কোষ শুক্রাণু মিলে তৈরি হয় ওই প্রথম কোষটি। প্রথম কোষকে বলে জাইগোট। এই দুই প্রজনন কোষের মিলনকে বলে নিষেক, ফার্টিলাইজেশন। বিভাজনের মাধ্যমে প্রথম কোষটি 2টি, 4টি, 8টি এভাবে ক্রমে সংখ্যায় বেড়ে চলে। অবশেষে মাতৃগর্ভে একটি থলির মতো অঙ্গ জরায়ুতে প্রতিস্থাপিত হয়ে যায়। একে ভ্রূণ বলা হয়। এটি মানব শিশুতে রূপান্তরিত হতে সময় নেয় মোটামুটি 280 দিন। যে পদ্ধতিতে শিশু মাতৃগর্ভ থেকে নিজের পরিচয় নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে তাকে বলে প্রসব। 1879 সালে ডব্লিউ ফ্লেমিং কোষের মধ্যে সূক্ষ্ম সুতোর মতো একরকম বস্তু দেখতে পান, এদের বলে ক্রোমোজোম। মানুষের দেহকোষে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়। শিশুর জীবনের প্রথম কোষের 46টি ক্রোমোজোমের 23টি আসে মাতৃ প্রজনন কোষ বা ডিম্বাণু থেকে এবং অন্য 23টি আসে পিতৃ প্রজনন কোষ বা শুক্রাণু থেকে। ডিম্বাণু বা শুক্রাণু মাত্র 23টি ক্রোমোজোমে গঠিত। শিশু জন্ম নেয় বাবা মায়ের জন্মগত বৈশিষ্ট্য নিয়ে, যা ওই ক্রোমোজোমে ধরা থাকে। ছেলে আর মেয়েদের মধ্যে তফাৎ কোথায়? ছেলেরা একরকম, মেয়েরা আরেক রকম। ছেলে আর মেয়েদের মধ্যে অনেক তফাৎ, কিন্তু বৈজ্ঞানিকরা এদের আকৃতিগত পার্থক্য দেখেন কোষে। ছেলে এবং মেয়েদের শরীরের আকৃতিতে এবং শারীরবৃত্তীয় কাজে পার্থক্য এসেছে কোষের মধ্যকার ক্রোমোজোমের পার্থক্য থেকে। কোষের নিউক্লিয়াসে সূক্ষ্ম সুতোর মতো ক্রোমোজোমের মধ্যে থাকে জিন নামে একটি পদার্থ, যা
বংশ বৈশিষ্ট্যের জন্য দায়ী। মানুষের শরীরের প্রতিটি দেহকোষে যে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে ছেলে মেয়ে সকলের বেলাতেই 22 জোড়া ক্রোমোজোমের আকার আর কাজ করার ক্ষমতা এক, এদের বলে দেহ ক্রোমোজোম। বাকি এক জোড়া অর্থাৎ 23তম জোড়া ক্রোমোজোমের জন্যই ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য দেখা যায়, এদের বলে যৌন ক্রোমোজোম। যৌন ক্রোমোজোম দু ধরনের হয়, একটি এক্স এবং অপরটি ওয়াই। মেয়েদের যৌন ক্রোমোজোমের জোড়াটি তৈরি হয়েছে দুটি এক্স ক্রোমোজোম দিয়ে, তাই মেয়েদের যৌন ক্রোমোজোমের সাংকেতিক চিহ্ন এক্স এক্স। ছেলেদের যৌন ক্রোমোজোমের জোড়ায় আছে একটি এক্স এবং আরেকটি ওয়াই। ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য কেন? তাই পুরুষদের যৌন ক্রোমোজোমের সাংকেতিক চিহ্ন এক্স ওয়াই। এই যৌন ক্রোমোজোম দিয়েই নির্দিষ্ট হয় ছেলে মেয়েদের আকৃতিগত এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। আজকে এই পর্যন্তই, পরের দিন আরও এটা নিয়ে আলোচনা করা।